ডিওয়ার্মিং কমপ্লিট আছে। ভ্যাকসিন আপনার বাড়ি যাওয়ার পরে আপনার অ্যাটমসফিয়ারে তাও ভ্যাকসিন চলে যাবে। হচ্ছে রয়্যাল ক্যানিং। এখনো সলিড খাবার ভাবটা এখন না অনেক ভালো বাট দিলেও খায় দাঁড়ানো 1 মিনিট। না 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 আমি ইউটিউব আর দিয়ে দেবে নাকি? চলো হ্যাঁ ভালো চলো। কেমন লাগছে ম্যাডাম? শনিবারেই বসবে। এটা সব থেকে একটা জিনিস বিশিষ্ট আছে, আমি দেখাচ্ছি যেটা অনেকে জানে না হয়তো। এটা জিপ কিন্তু পার্পল কালার হয়, এটা অনেকে জানে না। এর জিপ অন্নপূর্ণ দিয়ে পার্পল হয়, পার্পল কালার হয়, এটা অনেকে জানে না হয়তো। চাউ চাউ এটা অন্য জিপ পার্পল কালারে হয়। কেমন লাগলো বাচ্চাটা ম্যাডাম? কেমন লাগলো বাচ্চাটা? সব বাচ্চাই সুন্দর, পৃথিবীর সব বাচ্চাই সুন্দর একদম। বাচ্চা তো ভালোই লাগলো। এখন যত দেখবো তত ভালো লাগবে, তত ভালো লাগবে। প্রত্যেক শনিবার আশা করি হাটে আসতেই পারবো। একদমই তাই। কিনি না কিনি হাটে আসতে পারবো, সবাই আসতে পারবে। একদম। একটা জিনিস আমাদের ভালো লাগলো যে রাজারহাট গোপালপুরে এরকম কোনো পাখির হাট বা পশু পাখির হাট, গাছের হাট ছিল না। সেইটি আমাদের বিধায়ক অদিতি মুন্সি এবং আমাদের বিএনসির মানে সবার আইকন, সবার ভালোবাসার মানুষ দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে এই এত বড় একটা পশু পাখির হাট হলো, তাতে নিশ্চয়ই বাগুইআটির সমগ্র মানুষ উপকৃত এবং ভালো লাগবে। কারণ আমি চাই হাটটা আরও ভালোভাবে চলুক, সফল হোক, একদম সব মানুষ আসুক। দেখলে কিনতে হবে এমন কোনো কথা নেই, কখনোই না। আমরা আসতে পারবো, আমাদের ভালো লাগাটা একটু আদর করতে পারবো। একদম। আর ও তো আপনার কোলে যেইভাবে জাকিয়ে বসেছে মনে হচ্ছে না নাববে, যেরকম মনে হচ্ছে একদম জাকিয়ে বসেছে। নাবতেই হবে, কিছু ওকে নাবতেই হবে। আচ্ছা আচ্ছা। কারণ আমি এখনই আবার বসবো অফিসে। ওকে ওকে। আমি এটা এসেছিলাম, উদ্বোধন হবে আজকে। আমার দেবরাজ চক্রবর্তী আহ্বান করেছি, তার আহ্বানে সাড়া দিয়ে আমি হাটটা দেখতে এসেছি। আছে তো আমার ছেলে আছে, খবর যখন পেয়ে গেছে কানে একবার হয়তো ঢুকেও যাবে একটা না একটা। ওকে ওকে ম্যাডাম, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আপনারাও সবাই ভালো থাকবেন। রতন কাকা, একদম নতুন একটা হাট, আর নতুন হাটের একদম সন্ধিক্ষণে তোমাদের পেয়ে গেছি। তো কাইন্ডলি এই হাটটা সম্বন্ধে একটু ডিটেলসে যদি বলতে। দেখুন, আমরা হাটটা করছি অনেক দিন থেকে, চেষ্টা করছি আমরা হাটটা আমরা বাগুইআটিতে হাট করবো একদম, কিন্তু সেটা অনেক চেষ্টা করতে সেটা আমরা আজকে বাস্তবায়িত করতে পেরেছি একদম। সেটা তার জন্য সহযোগিতা করেছিলাম আমাদের দেবরাজ চক্রবর্তী এবং আমাদের লোকাল কাউন্সিল 10 নম্বর ওয়ার্ডের পাঁচ সমস্যায় প্রণয় রায়, এনাদের সাহায্যে আমরা এটা করতে পেরেছি। আজকে সেই ডেটটা আমাদের 1 ফেব্রুয়ারিতে ঠিক করে দেবেন, সেটা আজকে আমরা করেছি। করে আমরা যা সাড়া পেয়েছি বা দেখতে পেয়েছি তাতে আমাদের খুব ভালো লেগেছে একদম। যে আমরা যে অ্যাডগুলো করেছিলাম, আমাদের একটা লোকে দেখেছে, দেখার পরে আমাদের হাটে এসছে বা আমাদের দোকানদার যা দেওয়া হয়েছিল প্রত্যেকটা দোকানদারই আমাদের যাদের যারা ডেকেছে তারাও এসছে, এসে তারা প্রত্যেকেই আমাদের সাথে সহযোগিতা করছে। যাতে আমরা এটাও দেখছি যাতে লোকাল লোকের জনগণের যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়, সেদিকেও আমরা আমাদের কাজটা করছি, যাতে ভবিষ্যতে যাতে আমরা এখন যেটা করি আরও বড় করতে পারি, সেটাও আমাদের মাথায় চিন্তা আছে একদম। আর আমাদের সবচেয়ে বড় এটা যে আমরা আমাদের লোকাল রাজারহাট বেল্টের লোককেই আমরা আগে জায়গা দিয়েছি। এই জায়গা ফুলফিল হওয়ার পরে যে জায়গাতে তবে আমরা আদার্স বা বাইরের সাইডের চিন্তা ভাবনা করবো। ওকে, তার আগে আমরা বাইরের সাইডের লোককে আমরা কোনো জায়গায় এই মুহূর্তে দেবো না। ওকে রতন কাকা, একটু থামালাম। যদি এটা একদম নতুন হাট, তো অনেকেরই কোয়ারিজ থাকে যে অন্য সেলাররা এসে এখানে ডগ সেলার, বার্ড সেলার, ওনারা যদি বসতে চান ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, তারা বসতে পারে। আমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। আমাদের অ্যাপ্লিকেশন বলতে 2 কপি ফটো আর একটা আধার কার্ডের জেরক্স, কোনো টাকা পয়সা লাগে না আমাদের এই হাটে বসতে। এইগুলো দিয়ে জমা করবে সিরিয়াল অনুসারে। আমরা কাউকে ওভারটেক করে আমরা কোনো কাজ করবো না। আমরা যেরকম সিরিয়ালভাবে জমা পড়বে আমরা ঠিক সেই সিরিয়ালভাবে আমরা তাদেরকে ফোনে ডেকে নিয়ে এসে আমাদের হাটে বসানো হবে। ওকে, এটি আমাদের টাইমিং কী থাকছে? সকাল 6টার থেকে বিকেল 6টা প্রতি শনিবার আমাদের এই হাট বসবে। ওকে, আর যদি আমাদের কোনো শনিবার বন্ধ থাকে আমরা আগের থেকে সেটা আমরা
প্রচার মাধ্যম যেরকম আমরা আপনাকে বলবো, বলে জানিয়ে দেবো যে আমাদের এই হাট অনেকদিন বন্ধ থাকবে। মানে হাটের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় সেটা ডিজিটালি আপনারা জানিয়ে দেবেন। ওকে ওকে, আর লোকেশনটা একদম কাইন্ডলি একটু ডিটেলসে যদি শেয়ার করে দেন। লোকেশনটা হচ্ছে যেখান থেকে আসুন না কেন, বাগুয়াটি হচ্ছে বাস স্টপেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাগুয়াটি বাস স্টপেজে ফরেস্ট অফিসের জোড়া মন্দিরের মাঝে। ওকে ওকে। যে কোনো বাগুয়াটিগামী বাসে উঠে বাগুয়াটি ফরেস্ট অফিসের যারা আছে, আরে তো ওখানে যা কথা বলবে সব রেকর্ড হবে। হ্যাঁ ওকে, বাগুয়াটিগামী বাসে উঠে বাগুয়াটি ফরেস্ট অফিসটা হচ্ছে জোড়া মন্দিরে নেবেই বাঁদিকে। ওকে ঠিক আছে। তো ঠিক আছে, প্রথম দিন আবার একসাথে হতে পেরে খুব ভালো লাগছে। ঠিক আছে। আর অনেক 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 শুভেচ্ছা রইল ঠিক আছে। নতুন হাটের এরকম একটা সুন্দর পরিবেশ এই বাগুইয়াটিবাসীকে উপহার দেওয়ার জন্য। আমার মনে হয় যারা পশু প্রেমী এখানে ওনাদের অনেকটাই সুবিধা হলো, কাছে থেকে নিজের শখের পোষ্যকে এখান থেকে। ব্যতিক্রমী ছেলে। আগে ওদের ডিটেলসে তো আসবোই, সারা জীবনই ওদের ডিটেলসে নিয়েই চলতে হবে। আগে বলুন আপনি কেমন আছেন? খুব ভালো। ওকে, একদম নতুন একটা হাট, আর একদম নতুন হাটের একদম জায়গায় নতুন এক্সপিরিয়েন্স, একদম নতুন এক্সপিরিয়েন্স। একটা ল্যাবের কালেকশন দেখছি। প্রথমেই বলছি পাপিটা কিন্তু আমার হেভি লাগলো। ওকে, কাইন্ডলি আমাকে একটু ডিটেলসে যদি বলতেন। ওর বয়স হচ্ছে 1 মাস 15 দিন। 1 মাস 15 দিন মাত্র। ওকে, এখনো ভ্যাকসিন করানো হয়নি। আচ্ছা, হোমমেড একদম। ওকে, এটা মেল না ফিমেল থাকে? এটা ফিমেল আছে। ফিমেল আছে। আর দাম রাখা হচ্ছে মাত্র 12,500। মাত্র 12,500 টাকা। ওকে, এবার দাদা একটা কথা, এর থেকেও কম প্রাইসে তো ল্যাব মার্কেটে পাওয়া যাচ্ছে, তাহলে 12,500 টাকা দিয়ে আমি আপনার থেকে এটা নেব কেন? এটা হোমমেড প্রথম কথা। ওকে, দ্বিতীয় কথা আমরা ভ্যাকসিন করিয়ে দেবো। ভ্যাকসিন আর দ্বিতীয় হচ্ছে এর কোয়ালিটি অনেক ডিফারেন্ট। ওকে ওকে, আপনার বাড়িতে তাহলে এই সেম লিটারে কি আরো পাওয়া যাবে? মেল ফিমেল আরো পাওয়া যাবে? ওকে ওকে। মেনলি কি আপনি ল্যাব নিয়েই ডিলিংস করেন না অন্য ব্রিডও রাখেন? ওকে ওকে, তাহলে আপনার কাছে বোধহয় একটাই কালেকশন পাবো আজকে আপাতত। তাহলে একটু বাচ্চাটাকে এখানে শো অফ করুন না, একটু রাখুন। ওকে ওকে। তো ফ্রেন্ডস, হাটের কিন্তু আজকে এই দাদার থেকে ফার্স্ট আমি ল্যাব দেখালাম আপনাদের, একটা ল্যাবের কালেকশন। সো দাদা এটা 12,500 টাকা প্রাইস কোট করছে। দাদা এই 12,500 টাকাটা নেগোসিয়েবল প্রাইস থাকছে, আসলে অন টেবিল নেগোসিয়েবল হয়ে যাবে। ওকে, এটা কিন্তু দাদার একদম। দাদা কি খাচ্ছে এখন? কি খাচ্ছে? মোটামুটি বাড়ির খাবার টাবার ধরিয়ে দিয়েছেন। ওকে, ফলে আপনাদের তো আর কোনো অসুবিধাই হবে না। একদম দাদার বাড়ির নিজস্ব বাচ্চা আছে। ওকে দাদা, কন্ট্যাক্ট নাম্বারটা একবার শেয়ার করে দিন। 9836535090। মর্নিং দাদা, কেমন আছেন? দেখুন দাদা, আমি না একটু ব্যতিক্রমী, মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি ব্লগার না, একটু ব্যতিক্রম সবসময় চিন্তা ভাবনা করি। এর ব্যাপারে তো আসবোই, আগে তো আমাদের একটা সৌজন্যবোধটা থাকবে। কেমন আছেন বলেন? ভালো আছেন। একদম নতুন হাট, একদম তাই তো? ফার্স্ট ডে, একদম ফার্স্ট ডে। আর একটা কালচার কম দেখছি, আর কালারটা কিন্তু একদমই হাটকে একটা কালার। একটু ডিটেলসে কাইন্ডলি যদি আপনি কালচার পম 1 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ, 1 বছর বয়স। 1 বছর। ওকে ওকে, ভ্যাকসিন ডিওয়ার্মিন অল ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার। বাবা মা আমার কাছেই। আচ্ছা, মানে প্যারেন্টস অ্যাভেলেবেল আছে, কেউ চাইলে দেখে নিতে পারে? তার বাবা মা আমার কাছে। তার বাবা মাও আপনার কাছে? क्या बात। ওকে, 2-3টে জেনারেশন আমার কাছে। আচ্ছা, দাম হচ্ছে 15,000 টাকা। দাম হচ্ছে 15,000 টাকা। মেল ফিমেল অ্যাভেলেবেল। মেল ফিমেল অ্যাভেলেবেল। ওকে, জাস্ট দেখুন, একটা ব্যাপার কিন্তু একটু বোঝার আছে। যেহেতু 1 বছর বাচ্চাটা এই দাদার সাথেই রয়েছে, ফলে কিন্তু দাদার সাথে একটা ওর আলাদা সম্পর্ক, মানে যে সম্পর্কটা হয় গার্জেনের সাথে, তো সেই সম্পর্কটা কিন্তু ও যতবারই দাদা আমার দিকে মুখ ঘোরাতে চাইছে, ও কিন্তু বারবারই মুখটা ওই দিকেই ঘুরিয়ে দিচ্ছে। ওকে, এটা মেল না ফিমেল? ফিমেল। ওকে, এটা মেলও অ্যাভেলেবেল আছে। ওকে, কাইন্ডলি ওকেও একবারে বার করতেন, দুটোই একবারে বার করুন। ওকে, এখানে কি মেল ফিমেল? না, দুটোই ফিমেল। দুটোই ফিমেল আছে। ওকে, তাহলে এর ব্যাপারে বললেন এটার 1 বছর। এটাও সেম, এটাও 1 বছর। আচ্ছা আচ্ছা, সেম লিটার থাকছে এবং মা বাবা এবং তার দাদু ঠাকুমা বোধহয় আপনার কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে। ওকে, তাহলে এর তো 15,000 প্রাইস চাইছেন, এরও সেম। আচ্ছা, এই যে প্রাইসটা চাইলেন, এটা কি নেগোসিয়েবল প্রাইস থাকছে? অল্প, সামান্য। ওকে ওকে,
ওকে, আপনি কি মেন এই কালচার নিয়েই বিজনেস করেন? ওকে, চলুন, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দিন। 406-12129। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? একদম ভালো আছি। অনেকদিন পর কিন্তু আবার অনেকদিন পরে দেখা, অনেকদিন পর দেখা। চলো, নতুন হাটে আবার নতুনভাবে একটা নতুন হাট, যেহেতু আমরা এক জায়গায় হয়েছি, চলো একটু ভদ্রলোকের ব্যাপারে একটু আমাকে কাইন্ডলি ডিটেলসে বলো। কালচার ফিমেল আছে, হ্যাঁ। 4.5 মাস বয়স। হ্যাঁ, 4.5 মাস বয়স, 4.5 মাস বয়স। ফুল ভ্যাকসিনেটেড। ওকে, 4টে যে ভ্যাকসিন থাকে পুরো কমপ্লিট করানো আছে। আচ্ছা। এটা আমার নিজের ঘরের বাচ্চা। আচ্ছা, তো আমি রেখেছিলাম নিজের জন্য ফার্স্ট ডে, তাই হোম ব্রিড দিয়েই শুরু করছি। ওকে, এই ভ্যাকসিন কার্ড আছে, 4টে ভ্যাকসিন করানো আছে, দেখিয়ে নাও। একদম ওকে ওকে। তার মানে বাচ্চা তোমার তত্ত্বাবধানে ছিল, বাচ্চা নিয়ে কোনো অসুবিধা নেই, তুমি অ্যাসোসিয়েট করছো যে বাচ্চার কোয়ালিটি নিজের ঘরের বাচ্চা, একদম কি আবার নিজের ঘরেই জন্মেছে। ওকে, এটা এই 1 পিসি আছে নাকি? যদি এটা 1 পিসি রয়েছে, এটা নিজের জন্য রাখা হয়েছিল। তো ফার্স্ট ডে বাইরের বাচ্চা কালেকশন করিনি, শুরু করব নিজের ঘরের দিয়ে শুরু করব কি আবার। আর ওকে, আগামী দিনে আরো বাচ্চা রেডি হচ্ছে নিজের ঘরে, আচ্ছা, যেটা মার্চের দিকে পাবে, সবে নেবেছে। আচ্ছা, 2 মাস না হলে ওগুলো বের করা যাবে। ওকে, তাহলে এর প্রাইস কি পোর্ট করছো? এটার দাম রেখেছি 9000 টাকা। এর দাম রেখেছো 9000 টাকা? 9000 টাকা। ওকে, কেউ যদি তোমার চ্যানেলের নাম করে আসে কমসম হয়ে যাবে। কমসম হয়ে যাবে। কি খাচ্ছে এখন? চিকেন ভাত। ওকে, যে কোনো স্টার্টার খেয়ে নিচ্ছে, কোনো হেলথ ইস্যু নেই, ফুল অ্যাক্টিভ। ওকে, চলো আজকে বোধহয় তাহলে তোমার কাছ থেকে একটাই কালেকশন পাবো, তাই তো? ওকে, কারণ আউটসাইডের বাচ্চা আমি আনবো। ওকে, চলো কন্ট্যাক্ট নাম্বারটা একবার শেয়ার করে দাও। 9674010018। রূপান্তর দা, মর্নিং। হ্যাঁ, মর্নিং। একদম নতুন হাট, আবার নতুন জায়গায় দুজনের দেখা, তাই তো? হ্যাঁ। ওকে, কেমন আছো বলো? একদম ভালো। ওকে, একটা পার্সিয়ান কালেকশন দেখছি, কাইন্ডলি এর ব্যাপারে যদি আমাকে একটু ডিটেলসে বলতে। তো 2 মাস বয়স। ওকে, লং কোট। ওকে, নর্মালাইজ। আচ্ছা, মেল ফিমেল দুটোই আছে, এটা ফিমেল আছে। ওকে, আমার স্টার্টিং প্রাইস হচ্ছে 10 থেকে 11-এর মধ্যে। 10 থেকে 11। ওকে, পুরো লং কোটের মধ্যে আছে, একদম ফুল অ্যাক্টিভ দেখো। একদমই। আর বিশেষ করে যারা তোমাকে জানে, তুমি অ্যাকচুয়ালি মেনলি ক্যাট নিয়েই ডিলস করো। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন অনেক পরিচিত মুখ রূপান্তরদার কেস থেকে আজকে নতুন হাটে একদম কিছু নতুন নতুন কালেকশন কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রাইস পোর্ট করছে রূপান্তরদা 10 থেকে 11। অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নেবেন। ওকে দাদা, নেক্সট কি দেখছি? সো পার্সিয়ান সেমি অ্যাডাল্ট, দেখো এটা এক্সট্রিম পাঁচ ফেস আছে, একদম 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 ব্লু আইস, 6 মাস বয়স, 6 মান্থ, পুরো লং কোট একদম। একদম দাদা, টেলটা একটু ইয়েস, কোনো ডাবল কোট টিবিল কোট না, পুরো লং কোট একদম, লং কোট। আচ্ছা রূপান্তরদা, এই 6 মান্থ যে এজ আছে, এর পরে আরও যখন বয়সটা আরও বাড়বে, তখন আরও তো ফারের কোয়ালিটি আরও বাড়বে, লেন্থও বাড়বে। একদম একদম। তো মল্টিং সিজন কি ওর শেষ হয়ে গেছে নাকি এখনো চলছে? এখনো চলছে। ওকে ওকে ওকে। এটা মেল না ফিমেল থাকছে? এটা মেল 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 থাকছে। ওকে, পুরো একদম দেখো আন্ডার নোজ আছে পুরো একদম। সো আপনারা যারা কিটি লাভার, আমার মনে হচ্ছে আপনারা ফ্রেমের কিন্তু এই জায়গাটায় একদমই আটকে গেছেন, কারণ অসাম একটা কালেকশন কিন্তু পার্সোনালি আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। কি প্রাইস পোর্ট করছো? এরকম কোয়ালিটি 15 থেকে 18-এর মধ্যে। 15 থেকে 18-এর মধ্যে। ওকে ওকে ওকে। সো এগেইন আবার একটা দেখো, কাইন্ডলি একটু ডিটেলসে যদি বলো রূপন। এটা হচ্ছে নর্মাল পার্সিয়ান। নর্মাল পার্সিয়ান, ওকে। এটা 7 মাস বয়স। এটা 7 মাস বয়স। এটা মেল না ফিমেল? এটা ফিমেল আছে। এটা ফিমেল আছে। এটাও লং। সেম কোয়ালিটির যদি কারো মেলের কোয়ারিজ থাকে সেটা কি পসিবল? আজকে হাটে প্রথম দিন, ওই জন্য বেশি আনিনি, ঘরে গেলে একদম দেখতে পাবেন। ওকে, A to Z ক্যাটাগরি পেয়ে যাবে। ওকে দাদা, কি খাচ্ছে এখন? স্টার্টার খাচ্ছে চিকেন বয়েল যেরকম নরমাল। আচ্ছা, স্টার্টার খাচ্ছে আর চিকেন বয়েল যেরকম হোমমেড হয়। ওকে,
তাহলে এটার কি প্রাইস থাকছে? এই কোয়ালিটি দেখে গেলে আপনার 12,000। 12,000, ওকে। আচ্ছা, এটা নেগোশিয়েবল প্রাইস থাকছে তো? কিছু হয়ে যাবে, কিছু তো হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, ওকে। জাস্ট ওর ফেসটা একবার আপনার সামনে তুলে এটা মাঙ্কি ফেস আছে, মাঙ্কি ফেস, ঠিক যেন হনুমানের মতো। একদম একদমই তাই, ওকে। আরেকটা কালেকশন আছে, ওটাও কাইন্ডলি একবার দেখিয়ে দাও। এগেইন আবার একটা অনবদ্য কালেকশন, ওকে। দাদা কাইন্ডলি একটু ডিটেলসে বলো। এটা ডল ফেসে আছে, ব্লু আই। ডল ফেস, ওকে। এটা মেল আছে। এটা মেল আছে। এটা 5.5 মাস বয়স, পুরো লং কোটে। 5.5 মাস। হ্যাঁ, এগুলো সব জাম্বু সাইজের আছে। জাম্বো সাইজ, এসব অ্যাক্টিভ। কোনো ডাবল কোট ট্রিপল কোট না, পুরো লং কোট। রূপান্তরদা এখন 5.5 মাস বয়স, এখন বডি ওয়েট অ্যাপ্রক্স কত হতে পারে? 5 কেজি আছে। 5 কেজি। আর সেটা বেস্ট টু বেস্ট কত হতে পারে যখন ওর এজ একদম মোটামুটি 8 কেজি অবধি চলে যাবে। 8 কেজি অবধি হবে। সো ফ্রেন্ডস, বুঝতেই পাচ্ছেন জ্যাম্বো সাইজ মানে এখন থেকেই বোঝাই যাচ্ছে যে কি আকারও নিতে পারে। ওকে, এর প্রাইস কি পোর্ট করছো? এরকম কোয়ালিটি মোটামুটি 13 থেকে 15-এর মধ্যে। 13 থেকে 15, ওকে। সেটাও কিন্তু নেগোশিয়েবল প্রাইস থাকছে। আপনারা যখন দাদার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা দাদার সাথে কথা বলে নেবেন। আমার মনে হয় ওটাই বেটার হবে। জাস্ট কালেকশানগুলো আমি কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে, ওকে। কাইন্ডলি কন্ট্যাক্ট নাম্বারটা একবার শেয়ার করে দাও। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9681974447। এখনো মর্নিং বলার টাইম আছে কিন্তু। মর্নিং একদম একটা হাস্কি হাতে দেখছি। তো এটা কি এই হাট থেকেই পারচেস করলেন? হ্যাঁ, একদম সকালবেলায়। তো আপনি কি এরকম ভেবেই এসেছিলেন বাড়ি থেকে যে এখান থেকে হাস্কি নিয়ে ভেবে যাবেন? আসিনি, আমি ভেবে এসেছিলাম বাকি কিনবো। আচ্ছা আচ্ছা, কি আবার নিয়েছি একে, মানে ওকে দেখেই পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার বাড়িতে একটা আছে গোল্ডেন রিট্রিভার আছে, ওকে। তো আমরা একটু শৌখিন আর কি। তো একটা শখের পাপ্পি এরকম সকালবেলা একদম নতুন হাট থেকে, আমার মনে হচ্ছে এটাই বোধহয় ফার্স্ট পাপ্পি আপনি নিয়ে যাচ্ছেন খুব সম্ভবত। আমি জানি না এর আগে এখান থেকে নিয়ে যাচ্ছি, আমি আগে নিয়েছিলাম অন্য জায়গা থেকে। অন্য জায়গা থেকে। তো নামটাম কিছু ঠিক করেছেন নাকি এখনো কিছু ঠিক হয়নি? জাস্ট নিয়েছি। ওকে স্যার, ওর তো সুস্থতা আমি কামনা করি। আমার চ্যানেল মলয় ডেলি ব্লগ, অবশ্যই কিন্তু স্যার ওর নামটা কি রাখছেন কমেন্টসে জানাতে ভুলবেন না। মলয় ডেলি ব্লগ, ওকে স্যার। মলয় ডেলি ব্লগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন থাকছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ওকে ওকে, হ্যাপি জার্নি।